একজন হাজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তার গায়ের এহরাম। অধিক গরম, অধিক ঠান্ডা একটা বেশমত থাকে, এটা বোঝানোর জন্য নাকি? বুকের ব্যাগ, ডকুমেন্টারি ব্যাগ যেটাকে বলা হয়, তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পিছনে এই ব্যাগটা ধারণ করে। যেহেতু রোদের তাপ থেকে বাঁচতে, জোহর আসর সময় অল টাইম ওখানে একটু রোদ্দুর থাকে। আর একটা রশি থাকবে, হ্যাঁ, এটা দুটো পার্ট থাকবে, কটন এহরামের সেট। অজুর একটা পানির ব্যাপার থাকে। আচ্ছা, এটা তাই এমন একটা মাটি আছে, এটা অজু করবে। ওকে। আর বাইতুল্লাহ ঘোরার জন্য একটা তাওয়াফের তাসবিহ দেওয়া আছে এখানে। ঠিক আছে, এটা রাউন্ড দিবে, এটা উঠায় দিবে। ঠিক আছে, এটা নিচে আর নামবে না। ঠিক আছে। এটা জৈতুনের মেসওয়াক আছে, আমাদের মেসওয়াক আছে, এটা ভ্যাসলিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজী সাহেবগণ, এবার যারা হজ যাচ্ছেন তাদের জন্য আমাদের হজ এসেনশিয়াল প্যাকেজ আমরা বানিয়েছি। এরকম একটা লিস্ট সম্বলিত আমাদের এই হজ প্যাকেজ। এখানে সর্বপ্রথম যে জিনিসটা থাকবে এহরামের সেট। এটা দুইটা কোয়ালিটি থাকবে, একটা হচ্ছে তাওয়াল সেট, একটা হলো কাপড় সেট। তাওয়ালটা হলো পাতলা, খুব মোটা নয়, পাতলার মধ্যে কটন, কোনো রকম ভারী বা বোরিং, কোনো রকম বোঝা মনে হবে না, খুবই আরামদায়ক, অধিক গরম এবং ঘাম চোষণ সম্বলিত একটা এহরাম সেট। এটার এরকম একটা এহরাম সেট থাকবে। পাশাপাশি আরেকটা এহরাম থাকবে, দুই ধরনের, দুইটাকে নিয়েই আমরা এটা সাজিয়েছি কটন এহরামের সেট, যেটা আগে পরে হাজী সাহেব পড়বেন। কিন্তু মূল এহরামের সময় অর্থাৎ আরাফার দিনে এই তাওয়ালটা যেটা আমি গায়ে দিয়ে আছি, জড়িয়ে আছি, এটা পড়বেন। কারণ ওই দিন অধিক গরমের কারণে ঘামটা শোষণ করবে, গায়েও থাকবে এবং অধিক তাপমাত্রা থেকে হাজী সাহেবকে সংরক্ষিত রাখবে। এই দুইটা এহরাম মিলে আমাদের এই প্যাকেজ। এরপরে এই এহরামটাকে আটকানোর জন্য আমি এখানে একটা বেল্ট ধারণ করেছি। এরকম একটা ফোম ব্যান্ডিং করা একটা বেল্ট আছে। এখানে একাধিক পকেট আছে, যেখানে তার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে চাইলে। এখানে পকেট আছে এবং এখানেও পকেট আছে, যার যার কোমরের সাইজ অনুপাতে সেখানে লাগাই নেবে। বুকে একটা ব্যাগ, হ্যাঁ, চশমা, ওজিফা, তসবিহ, ঘড়ি, ডকুমেন্টারি ব্যাগ বলা হয় এটাকে। সাথে পাথরের একটা ব্যাগ, যেখানে সে পাথর সংরক্ষণ করবে। তওয়াফের একটা তসবিহ থাকবে, হ্যাঁ, 7বার রাউন্ড দিয়ে বাইতুল্লাহ রাউন্ড দেওয়ার জন্য তসবিহটা 7 রাউন্ডের তসবিহ বলা হয়, সাফা, মারওয়া এবং বাইতুল্লাহ, এর তসবিহ থাকবে আমাদের এই প্যাকেজে। এবং পিছনে তার জুতা, ছাতা, পানি বোতল, এহরামের সেট, খাবার, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নেওয়ার জন্য একটা ব্যাগ আমাদের এই প্যাকেজ থাকবে। এটা ব্যথা পাবে না কোনো ভারী জিনিস বহন করলে। জুতার একটা ব্যাগ থাকবে এবং একটা সাদা থাকবে। এটা আমরা সব ক্ষেত্রে আমরা সাদাটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি, যাতে করে হাজী সাহেবের রৌদ্রের তাপমাত্রা অধিক মনে না হয়। এটা ভিতরে বাইরে উভয়টা সাদা। এখানে পাত্তার জায়নামাজ থাকবে, এই একটা আইটেমে কটন জায়নামাজ। যে কোনো জায়গায় নামাজের বিছানাটা, নামাজটা সে বিছানায় পড়বে। একটা মেসওয়াক থাকবে এবং কাপড় শুকানোর জন্য বেঁধে বাঁধার জন্য রশি থাকবে, লাখির বাঁধার জন্য রশি, রেজার থাকবে, একটা চাকু থাকবে ফ্রুটস খাওয়ার জন্য, এবং সে আমল করার জন্য, নফল আমল করার জন্য তাসবিহ থাকবে, এটা কাউন্টিং। আর তাই মাটি থাকবে, সফর অবস্থায় অজু যে কাজটা, পানি না পাইলে সে মাঠে হতে পারে, বিমানেও হতে পারে, এক্ষেত্রে মাটিটা আমাদের এখানে থাকবে। সুগন্ধি মুক্ত সাবান, কারণ এটা সবাই জানেন এহরাম জড়ানোর পরে কোনো সুগন্ধি ইউজ করা যায় না, সেক্ষেত্রে সুগন্ধি মুক্ত সাবান আছে আমাদের এই প্যাকেজে। ময়শ্চারাইজিং ওয়েল একটা আছে। এটা কাজ হলো যে আরবের ওয়েদারটা সবসময় স্কিনটাকে টানে, সান স্কিন যেটাকে বলা হয়। তো সেক্ষেত্রে এটা মেখে বের হলে শরীরে টানবে না। এখানে ভ্যাসলিন থাকবে ঠোঁটে ইউজ করার জন্য, এবং লাগেজে, হ্যাঁ, নিজের জিনিসপত্র আটকানোর জন্য লাগেজ ছোট তালা থাকবে। যে লাগেজটা সে বুকিং দিয়ে বা রাখবে, সেই লাগেজে নিজের ঠিকানা লিখে আটকানোর জন্য একটা দুটো স্টিকার থাকবে, মার্কার পেন থাকবে। মুজদালিফা রাত্রি যাপন করার জন্য একটা ইউনিক বেডিং আছে। এই বেডিংটা খুব ছোট একটা বেডিং, এটা বাজে অনেক ছোট হবে কিন্তু খুললে বিশাল। এটা মানুষের শোয়ার জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন, এই বেডিংটা সেই পরিমাণই বড় হবে। বেশ বড় একটা বেডিং, এটা ক্যারি করার জন্য খুব ভালো। এবং এখানে একটা বালিশ থাকবে এই ধরনের, এই বালিশটা এখানে ঢুকে রাত্রি যাপন করবে মুজদালিফা এক রাত্রি, যতটুকু সময় সে পায়। এই সব কিছু মিলে আমাদের একটা প্যাকেজ আমরা সাজিয়েছি। আর এই বালিশটা যখন ছোট করে ফেলবে, এটা খুবই সংক্ষিপ্ত আকারে, অল্প পরিসরে জায়গা খাবে। একটা ওয়াটার স্প্রে বোতল থাকবে, যেটা আরাফার মাঠের হাজী সাহেবদের খুব কাজে আসবে। এবং একটা দস্তখান থাকবে খাবারের জন্য, এবং একটা হজ উমরা গাইড থাকবে, একটা বই। আর সফরের ক্ষেত্রে অবশ্যই ওয়েট যত কম হওয়া যায় ততই হাজির সফরটা সহজ হবে। আর কেউ যদি আমাদের শোরুমে আসতে চান, বাইতুল মোকাররমে জুয়েলারি মার্কেটের পিছনে আমিন জুয়েলার্স, এর পিছনে শীতল চত্বর, তাইয়েবা এন্টারপ্রাইজ, এখানে আসলে আমাদের এই ঠিকানায় আসতে পারবেন।